বাঙালি মানেই মিষ্টিমুখ, আর এই মিষ্টিমুখ কিন্তু খাবার শেষ পাতেও হতে পারে বা বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন বা এমন যে কোনো ধরনের অনুষ্ঠানে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেকড রসগোল্লা। বানানো একদমই সহজ, এবং দেখে নিই আজকে তাহলে এই বেকড রসগোল্লাটা কিভাবে তৈরি করতে হয়। এর আগে আমার পেজে কিন্তু বেকড ভাপা দই রয়েছে, আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বেকড রসগোল্লা। এর জন্য আমি এখানে 500 মিলিলিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। একেবারে খুব বেশি ঘন করার দরকার নেই, এরকম কনসিস্টেন্সিতে আসলে কিন্তু এর মধ্যে অল্প একটু ময়দার স্ল্যারি মিশিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এই দুধ দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি, এবং দুধটা যখন পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে তখন আমি এই ময়দার স্ল্যারিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দুধটা জাল দেওয়ার সময় আমি কিন্তু এর মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এইভাবে ময়দা স্লারিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, এবং যখন একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে একটু সামান্য ঠান্ডা করতে হবে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। দুধটা একটু সামান্য ঠান্ডা হয়ে আসলে তখন আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কের বদলে এখানে গুঁড়ো দুধ এবং চিনির ব্যবহার করতে পারেন। একটু বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। এটা 200 মিলিলিটারের একটা কন্টেনার, তো আমি এর থেকে 150 মিলিলিটার কনডেন্স মিল্ক কিন্তু এই দুধের মধ্যে দিয়েছি। আপনারা যতগুলো রসগোল্লা বেকড করতে দেবেন সেই হিসাবে এই কনডেন্স মিল্কটা আপনারা দেবেন। এবার এই কনডেন্স মিল্কটা খুব ভালো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছে এবং খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু দুধটা কোনো রকম জাল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। এরপরে আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাজারে যে ফয়েল পেপারগুলো কিনতে পাওয়া যায়, আপনারা এই ফয়েলের বাটিগুলো নিতে পারেন, তাতেও কিন্তু বেকড রসগোল্লাটা খুব ভালো বসবে। এরপরে আমি এর মধ্যে একে একে রসগোল্লাগুলো সাজিয়ে দিয়েছি। আমি আজকে এখানে কিন্তু রসে ভেজানো রসগোল্লা নিইনি। দেখবেন বাজারে একরকম মিষ্টি পাওয়া যায় যেগুলো রসালো যে রসগোল্লাগুলো, সেইগুলোই কিন্তু সেগুলো রসে ভেজানো থাকে না, এগুলো একটা ট্রের মধ্যে সাজানো থাকে, একটু কম রস থাকে। এই মিষ্টি আমি আজকে এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি মিষ্টিগুলোকে খুব ভালো করে কেক টিনের মধ্যে এরকম সাজিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে আমি এই দুধটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যেই কিন্তু আমি রসগোল্লাগুলো দিয়ে বেকড করতে দেব। আপনারা চাইলে কিন্তু মাইক্রো ওভেনও করতে পারেন। রসগোল্লার উপর এরকমভাবে সমস্ত দুধটা দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন, তাতেও কিন্তু এই বেকড রসগোল্লা খেতে খুব ভালো হয়। আমি এখানে আজকে আর কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। এইভাবে আমি কেক টিনটার মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়েছি রসগোল্লাগুলোকে, এবং এই গ্যাসের উপরে দেখুন জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে বেকড করতে বসিয়ে দিয়েছি, এবং এইভাবে কিন্তু প্রায় 25 থেকে 30 মিনিট বেকড করে নিতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে আমি দেখে নিয়েছিলাম যে বেকড হয়েছে কিনা। তো সুন্দর কিন্তু ঘন হয়ে এসেছে দুধটা, আর একদম কিন্তু বেকড রসগোল্লাটা রেডি। এরপরে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এবং তারপরে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করব। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, বানানো একদম সহজ। আর আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি করা রসগোল্লা দিয়েও করতে পারেন। তো আমি আজকে বাজার থেকে কেনা রসগোল্লা দিয়ে করেছি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সকলের পরিবার, আর আপনাদের সহযোগিতায় এই পরিবার যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, আর আরও নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।